السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله على نعمة الإسلام، الحمد لله على نعمة الإيمان، الحمد لله على نعمة القرآن، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আমরা সবে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে সমস্ত রমজান শরীফের 30টা রোজা রাখার তৌফিক দিয়েছেন। কবুল করনেওয়ালা আল্লাহ কতখান সুন্দরভাবে আমরা রাখতাম পারছি। যেমন আমরা প্রত্যেকে জানি নমাজর সালাম, ফরজ নমাজর সালাম ফিরানির বাদেও আল্লাহ রসুলের 3 বার কিতা পড়তা আস্তাগফিরুল্লাহ। অর্থ কিতা আল্লাহর কাছে ক্ষমা চাইয়া। আপনি নমাজ পড়লা বা আস্তাগফিরুল্লাহ অর্থ আমি সরি চাইয়া। নমাজ পড়লা কোনো গুনাহ করলানি, ই সওয়াবর কাম করি আস্তাগফিরুল্লাহ পড়তা কেন বলে আল্লাহ তোমার যে শান আছিল, তোমার যে মান আছিল, যারা তোমার সিজদা করার কথা, যারা তিলাওয়াত করার কথা, যারা করার কথা, আমার দ্বারা এটা সম্ভব হইছে না, দয়া করে আমার ভুল ত্রুটিরে মাফ করিয়া ওটা কবুল করিলাম। ঠিক তদ্রুপ যে রমজান শরীফ সম্পর্কে আমরা সবেও মুখস্থ ইকার যে আল্লাহ রসুলে কইছেন আমরা যদি কেউ রোজা মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারেন না তার চাইতে বদবক্তা নাই। কোন আমরা কোন লিস্টে আমরা নাম গেছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আল্লাহ আমরা তৌফিক দিছেন যারা রে রোজা রাখার, আমরা সবে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ এখন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। বুঝরানি একদিন নাই, 2 দিন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আরবি কিছু শব্দ জানি, আখতা কোনটা বাদ দেখলে কিতা পড়ি নাউজুবিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ। আর কোনটা গুড নিউজ আইলে কিতা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন সময় পড়তা যে সময় বেশি সারপ্রাইজ কোনটা আখতা এমন এক জিনিস দেখছেন যেটা আপনার রাখলে ধরেন না, তখন মানুষ কোন কিতা আল্লাহু আকবার বা ইদেশ্বর ইংলিশে ও মাই গড। আমরা রুলতা এটা করেন। যাই হোক আল্লাহু আকবার। আল্লাহ কইরা যে 30টা দিন তুমি সকাল থেকে মাগরিব পর্যন্ত আনা খাইয়া 30 দিন থাকি গেছো, যে সময় তোমার 30টা দিন ফুল হয়ে যাব তুমি সাকসেসফুল হয়ে গেছো। তুমি কো আল্লাহু আকবার, ও আল্লাহ তুমি বড়, তুমি তৌফিক না দিলে আমি এটা করতাম পারলাম না। যাই হোক এই কথাগুলো আমরা প্রাসঙ্গিক, আমরা সবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি। আমি প্রত্যেক সপ্তাহ মেইন জিনিস হইল কিতা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রত্যেক মানুষের প্রত্যেক জিনিসের জঙ্গাল লাগে, লাগেনি না? না, আপনার শার্ট একটা কতদিন পিনছেন না, ও হ্যাঙ্গারও তৈরি আসছে, এগুলো দেখবা তোরা চিত্রি পড়ে গেছে। আর যদি দৈন নাতে এগুলো আবার আস্তে আস্তে চিত্রির মাঝে ফুল হয়ে যাব। প্রত্যেক জিনিস বা লোয়া একটা যদি দৈনিক জঙ্গাল লাগিয়ে যাব, আল্লাহ রসুলে ফরমায় প্রত্যেক জিনিসের জঙ্গাল লাগার দুইটা, প্রত্যেক জিনিসের জঙ্গাল লাগে, কিন্তু এইভাবে মানুষের অন্তরের মাঝেও জঙ্গাল লাগে। কেউ আছে সারা রোজা মাস রোজা আসছে না, ইভেন ঈদের নামাজও গেছো না, দেখো কে তার মাঝে কোনো ফিলিংস নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ আমি ঈদের নামাজে পোস্টার না। ইলা একজন নেই, বাংলাদেশে বহুত মানুষ হইবা অন্য আছে ইফতারও গিয়া দেখো সকলো হাজির হয়েছে, কিন্তু রোজা নাই। ও যে বড় বড় ফাটি হয়, ফাটাফাটি ইফতার ফাটি ইফতার, দেখো গাই রোজাদার কজন আছে। যাই হোক, ইখানে আমার উদ্দেশ্য নাই। একজনের অন্তরের মাঝে দাগ লাগতে 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 একবার অন্ধ হয়ে গেছে, কি এখন বালা মন্দ কোনটা বুঝে না। আর আরেকজনের এক জোড়া সমস্যা হয়েছে, একটা নামাজ মিস হয়ে গেছে, ফস্তাইতে ফস্তাইতে শেষ। আর তাই ইগুরে তুমি দেন কিতা দিয়া ক্লিন করতা, আপনার দিল ক্লিন হইব কিতা দিয়া। আজকালকে আপনারা বুঝানি সহজ হয়ে যায়, আগে বুঝানি সহজ কঠিন হইতো। অনেক সময় আমরা যন্ত্রপাতি দেখছি না, এখন দেখুন যেন এখন আটর জঙ্গার চুলাইতে হইলে তারা একটা স্প্রে আছে, স্প্রে মারে। আপনি গাড়ি লিয়ে যাইতো দেখছেন না গ্যারেজ, স্প্রে মারে অকুলতা একবারে মেল্ট করে ফেলাই দেয়। আপনার আমার স্প্রে কোনটা? আপনার যে অন্তর যে হইতো স্প্রে হয়ে কোনটা? আপনার চকুর পানি। আপনার গুড়ারে ইয়াদ করিয়া যত চকুর পানি ফেলাইব, ও চোখকে আপনার দিলরে তুইয়া ফেলাইব। তবে আল্লাহ রসুলে কইছেন দুইটা জিনিস, দুই জিনিসে আপনার দিলর ময়লা পরিষ্কার করবো। একটা হইল যত বেশি মৌতরে ইয়াদ করবা, মৌতরে যত খান্দা বেড়াইবা। আর দুই নম্বর হইল গিয়া যত বেশি কোরআন তিলাওয়াত করবা। যাই হোক, গত সপ্তাহে আমার এক ফুতো ভাই, আমার অনেক ছোট বিচারার একটা বাচ্চা 4 বছর আর 3 মাস হয়েছে, ছোট মেয়ে জন্ম হয়েছে। ঢাকাত চাকরি করতা, নিজের গার্মেন্টস আছে। আর মনে হয় আমার পার্সোনাল ধারণা যে একটা আমরা যে স্ট্রোক করি, আমরা যে হার্ট অ্যাটাক করি, সব তার মূল কিতা স্ট্রেস। খালি দুনিয়ার চিন্তা, আল্লাহ কিলা কিতা করতাম। বিচারা বেগুক রেডি বাড়িতে এইটা বাদর দিন, মনে হয় রাত ঘুমাইছিল না, দিন রাত মনে হয় খামাস্তা একটা ধারণা করিয়া দুনিয়ার পেরেশানি বাদে বিচারা স্ট্রোক করিয়া ওর আগর রাত মারা গেছে। হয়তো তার মৌতের সময় লেখা আছে, তাই জানেন না। আবার সবে কথা রাইতে আমরা লেখা হয়েছে কইছো, আমরা কেউ জানি না বলে তোর বহুত বছরের প্ল্যান লইয়া ঘুরাইয়া। যাই হোক, এর দায় আমরা ও যে আমি কথা কইয়ারি কথাই কোন আপনারা ভিতরে হামাই বুঝে সময় কইবা রে আজকুর জুম্মা বাদে আগামী জুম্মা আমার জিন্দিগিতে আছে কিনা দেখি যাই ইমাম সাহেব কিতা হয়, আমার ফায়দা হয়নি দেখি। যাই হোক, আজকে আমার মেইন উদ্দেশ্য আপনারা জানেন, আমি সূরা পড়ছি। সূরা আপনারা জানেন নি? কুল আউযু বিরাব্বিন নাস। কত নম্বর সূরা কোরআনের? কত নম্বর কইতে পারতা না? 112। হ্যাঁ, 112। দেখো আমরা কোরআনের কত দূর, কোরআনের মাঝে কতটা সূরা আছে? 14। সবচেয়ে লাস্ট সূরা কোনটা? নাস। কত নম্বর? 114 নম্বর সূরা। যাই হোক, আপনারা খালি না, আমরা সব যারা আমরা যেখান থেকে হলেও আমরা খেয়াল করলে ওল আমরা confuse.com থাকবো বলে মনে হয় 14, মনে হয় 13, 114 নম্বর সূরা। এই সূরাটা আমরা মুখস্থ করছি অনেক বছর আগে। আমি যদি কই সূরা জানেননি, আপনারা যে অর্থে জানেন কইবা, আমি কইব আপনারা জানেন না, এগুলোর অর্থ জানেননি। দুনিয়ার সবটা আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের আফসোস কইয়া কইন,
যাই হোক, কোরআন বুঝার কতখান গুরুত্ব আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো। কোরআন হাদিস দিয়ে এখন এদিকে যাইয়ার না। এখন হইল কি, আমরা জানি যত জায়গা তো আমরা দেখি সূর্য দিন জেল হামায় কিতা হইয়া বার হয়, দেখাই তো ইয়া বার হয়। কারণ যে জেলের ডর আছিল তার ভিতরে এগুলো গেছে কি, এগুলো দেখি আইছে হে। ঠিক তদ্রুপ আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য দুশমন যে শয়তান, এ তোমাদের জেল থেকে বার হইছে 1 মাস জেল খাটে। খাল লাগি ই জেল খাটলো, খাল লাগি আমরা লাগিয়া। আপনার বাবার লাগি যে সময় দেশ থেকে বার হয়, কিতা কইছে, আপনার বাবার দুশ্মনী করার কারণে বেশ থেকে বার হয়েছিল না, নিয়ে বার হয়েছিল নি, কিতা কইছিল বারইয়া বারইয়াও আল্লাহ ফরমাইরা, কায়াত লম্বা করার দরকার নাই, তবে তোরা পড়িলাই, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওয়াল্লাহ, যার কারণে আমারে আপনি বেশ থেকে বার করে দিছ। লাআকউদান্না আরবি যারা জানেন তারা জিকাইলে বুঝবা, ইকানো কত শক্তরি কইছে, অবশ্যই অবশ্যই আমি বইমু যারে যাতা। আমরা যে প্রত্যেক দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কই, অর্থ কিতা সিরাতুল মুস্তাকিম কিতা, ওয়াল্লাহ আমরা এমন একটা মোটরওয়ে দেও বা এমন একটা সুজা রাস্তা দেখা, যে রাস্তাকে ব্যস্ত দিতে পারি। আল্লাহ রসুল একটু দেখাইছেন যে ওলা টান একটা দিও, খুব সিধা রাস্তা, আর অন্য দিছে নবাই লাইন নবাই লাইন নবাই লাইন নবাই লাইন দেখা দিয়া কইছেন, ও নয় বই থাকবো, ওবাই লইয়া যাইছে দুজক, ওবাই বইব এমনে যাওয়া সম্ভব নাই, সিজা সুদা না। আমরা যদিও 100 বারও কই, প্রত্যেক দিন 32 বার মিনিমাম কই, আর না একবারে মিনিমাম 17 বারও আমরা কই, আল্লাহ ব্যস্ত রাস্তা দেখাও। কিন্তু হে আপনারা রাস্তা দেখবার দেননি। সব মানুষ কি তাই অতদিন খালি যে প্রত্যেক দিন পড়েন ব্যস্ত যাইতাম, সুযোগ হয়ে যায়নি। এ কইছে আরবি ভাষা খুব শক্ত করে কইছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি এরার লাগিয়া যারার কারণে আমি 1 মাস জেল কাটছি, বা যে আদমর কারণে আমি বেশ থেকে বার হয়ে আইছি, তার বাচ্চান যাতে ব্যস্ত যাইতা না পারেন, আমি ফত বইমু। ই ফত্রে একবারে বালা মতে ব্যারিকেড দিয়ে তুমি যাতে ব্যস্ত যাওয়ার তাই দেন পাইন না। আর কিতা কোন বাই থেকে আইমু, সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম, আরবি ভাষায় আইদি কয় সামন দিক থেকে আইমু, ওয়া মিন খালফিহিম পছন দিক থেকে আইমু, ওয়া আন আইমানিহিম ডাইন দিক থেকে আইমু, আর ওয়া মিন খালফিহিম বেশ বাড়া বাধা, অর্থাৎ সাইরো বাই থেকে আক্রমণ করিয়া এরারে যাতে দুজক লইয়া দিতাম পারি। তো আমি অতখান না হওয়া পর্যন্ত আমি শান্তি হইতাম না। আক্রমণ করেননি, আপনারা আমার লইয়া যাননি। যাই হোক, আস্তে আস্তে দেখবো আমরা। আল্লাহ কিতা জবাব দিলা তারে, তুমি অতটা করবাই কর যে আল্লাহ রে, তুমি খুব কম মানুষ পাইবা শুকুর গুজার, কম মানুষে তোমার শুকুর গুজারি করবো, কম মানুষে কিতা করব, তোমার হতে থাকবো, আমি সবরে বেহত লিয়া যাই। আল্লাহ কইরা যে তোমার লোক ধরবো, তোমারে সহ তারে সহ আমি কিতা করবো, দুজকর মাঝে ছাড়ি দিন। এখন কে জেল থেকে বার হইছে নি ঈদর বাদর দিন, আপনার আমার আমল গাড়তি দৌড়াইছে নি না, আপনি নিজে কৌকা। রোজা মাসও যে মজা আছিল, এই মজা এখন মিলেননি। ইভেন ফজরের নামাজ কজন উঠতে পারে আল্লাহু আলাম, কিন্তু রোজা মাসও একদিনও মিস হইছে না। যাই হোক, এই হলো শয়তান। আমরা জানি দুইজনের দুই কারণে বেশ থাকি বার হইছিলাম। একজন হইল আদম আলাইহিস সালাম, আর একজন হইল শয়তান। শয়তানে কিতা করছি, আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইতা সিজদা করার লাগি করছে। আল্লাহ কইরা কিতা করছে, হে আবা ওয়াস্তাকবারা, পয়লা অস্বীকার করছে, বাদে নিজরে বড় মনে করছে। কইছে খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতানি,
খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আমারে আগুন দি বানাইছো না তারে বড়াই। আপনার মাঝে যার মাঝে বড়াই আছে তাই কিটা শয়তান না মানুষ? যার মাঝে বড়াই আছে বড়গিরি আছে এন কিটা শয়তানের লোক ধরে লাইছেন। আর এনে আর বারা সিনে লাগেন না, আল্লাহ ডিসক্রাইব দিয়া দিলাইছেন যার মাঝে তকব্বুরি আছে বড়গিরি আছে তাই শয়তান। তাই শয়তানের গুরু এবং শয়তান আল্লাহ কইরা দুই জাত শয়তান আছে। বলগিরি নাসর হেসর আয়াত কিটা মিনাল জিন্নাতি নাস। নাসর তো কিটা ইয়া আল্লাহ আমরা অতদিনের সূরা পড়িয়া নাসর তো কিটা? নাসর তো মানুষ। আরবি ভাষা নাস যত জায়গা পাইবা অর্থ মানুষ। এই সূরার নাম সূরা মানুষ সূরা। তো এই শয়তান দুই জাত। শয়তানে যারা রে একগুলো হইল জিন তাকিয়া আর একগুলো মানুষের মাছ তাকিয়া। মানুষের মাছ থাকি শয়তান খেয়ে যে হইল তকব্বুরি করব, যে নিজরে বড় মনে করব। আদম আলাইহিস সালাম বারো ইসলাম আদম আলাইহিস সালাম বারো এও কিতা হইছেন ইয়াল্লাহ আমি বুঝছি না শয়তানে আমারে ব্যবহৃত করে লইছে। রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া পড়তে পড়তে আমরা হেরা হয়ে গেছি। কইদিন ওটা অর্থ কিতা কোকা চাই কইবা এটা তো এমন চাই বড় আমি তো লইয়া করি। কিন্তু এই একটা আয়া একটা দোয়া দিতে আমি কই সবরে আমার বাচ্চা ছাত্রের কোকা এরেও কুকাই কই যে একটা দোয়া হই কোকা আপনি কোরআন তাকিয়া বা হাদিস তাকিয়া অর্থ সই কইলেন। আমরা তো আরবিয়ান নাই যে আরবি কইলে আলহামদুলিল্লাহ আপনারা আমরা বুঝতাম পারি, কিন্তু আমরা তো ওখলে বুঝতাম পারি না আরবি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম আদম আলাইহিস সালাম কিতা করছেন? আদম আলাইহিস সালাম কইছেন রব্বানা যালামনা ওয়া আল্লাহ ছুটো গেছেন নিজে। ছুটো ইয়া কিতা করছেন? ওয়াল্লাহ আমি একটা আপনার নিষিদ্ধ গাছের ফল খাই দিছি, আমারে আপনি মাফ করে দেউকা। যদি আপনি মাফ করে নিন না আমি তো লুজার হয়ে যাব। আল্লাহ কইরা ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ সাথে সাথে আদম আলাইহিস সালাম এগুলো কবুল করছেন আর কইছেন তুমি কতদিন থাকবাই দুনিয়া বাদে আল্লাহ তোমারে বেশ দিলেন। এটাই মানুষের মাছ থাকিয়া যারা ছোট থাকবা এরা কিতা করবা নিজের ছোট মনে করবা, এরা ওই লাগিয়া আদম আলাইহিস সালামের লোক। আর যারা অর্থাৎ বেশটি মানুষের লোক আর যারা নিজের বড় মনে করবা আসেন না আমরা সমাজে ইয়া মানুষ না নাই সবে ছোট মনে করেননি না খেয়ে খাতাকে বড় হইতা এগুলাকে মাটার 10টা দরকার হইলে করো 20টা দরকার হইলে করো, যত পয়সা লাগে যত ফসাদ। এখন কত হইলে যাই সময় নাই। আমরা শয়তানি আমারে বেরিয়ে লাইছে। এখন হে বেরব বাস্তা কিনা আমি আর যাইয়ার না, বিস্তারিত বহুত জিনিস আছে। খালি আপনার মেডিসিনটা দিলে কোন মেডিসিন শয়তান রে আপনি কন্ট্রোল করতে পারবানি, কোনো বেটায় পারবানি, কোনো মানুষে পারবানি, কোনো মতে শুনবা না। খেয়ে পারবা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এখন ও শয়তান তুই কইছিস সামনে দিতে গিয়ে আইবে বা ওই দিতে গিয়ে উপরে দিতে গিয়ে কইছত না, তো উপরে দিয়ে আমি আছি। আমার বন্ধা যত গুণা করুক আমি মাফ করে দিলেন। এটা আমরা হজের সময় আলোচনা করছি। হজের সময় যে সময় আল্লাহ সবাই মাফ করে দিয়ে পড়িয়া নিয়ে আরম্ভ করে। যাই হোক এখন বাস্তাম কিলা আমরা ওখন যে দিলর মাঝে কত বাদ আইব, কত বাদ চিন্তা আইব, কত বাদ খাম করার লাগে অশ্বাসা আইব, তখন আমরা বাস্তাম কিলা। ও আল্লাহ রব্বুল আলামিনের দোয়াই কে দেয় কুল আউযু বিরাব্বিন নাস একটা দোয়া। কিতা দোয়া? আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় ফরমায় কোরআন শরীফের মাঝে যে সময় শয়তানে আপনারে কিছু ওয়াসওয়াসা দিত তখন আল্লাহর কাছে সাহায্য চাইতা। এখন আল্লাহ কইরা কিলা সাহায্য চাইতা? আল্লাহ কইরা ও খালি নবীরে কইরা না কুল তুমি তো কও, আমারে কইরা আপনারে কইরা কও। কিতা কইতা? আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে সাহায্য চাইয়া আশ্রয় চাইয়া। একটা মালিকিন নাস, মানুষের বাদশার কাছে সাহায্য চাইয়া। ইলাহিন নাস, মানুষের যে উপাসনার একমাত্র জায়গা যেখান তার কাছে সাহায্য চাইয়া। কয়জন? 3 জন না 1 জন? হ্যাঁ 1 জন। 3 কোয়ালিটি। এখানে আমি লম্বা যাইয়া না। 3 বার আল্লাহর কাছে যদি কইন আপনি আল্লাহ হুন্ডানি না না হুন্ডানি ও আল্লাহ তুমি মালিক আমার, তুমি আমার বাদশা, তুমি আমার ফালনেওয়ালা, তোমার কাছে সাহায্য চাইয়া। কিতা থাকি সাহায্য চাইয়া? আমি যদি কই বেশি আমার তোরা সাহায্য করো কা
গিয়া হাই উতাস লাগাইছি, খুব বেশি হাই উতাস। আপনি কইবা কিতা হৌকা দে, তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলাম, কিতা থাকি চাইলাম, ও আল্লাহ রব্বুল বাদে কইরা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস ইনো শয়তান বুঝাইছেন। শয়তানও আপনার আমার দিলের মাঝে যে বাত হুইসপারিং করে, ওগুতা কি বাসপাল লাগি কোন জায়গা করে? হাদিস শরীফের মধ্যে আছে তার সুই একটা আছে, ওকে আপনার দিলের মাঝে লাগাইয়া দিব এমন ভাবে পাওয়ারে আসি এক শয়তানি এক ইনজেকশন দিয়ে তুই আস্তা দিন আপনি শয়তানি করবা বুধু হইতে না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আপনার দিলের ভিতরে কিটা করব, এ বাদ জিনিস ওয়াসওয়াসা করব। এরা খারা দুই জাত, খালি শয়তান এই আপনারে দিত নাই, বাদ মানুষ এই বাদ ফ্রেন্ড এই আপনারে পালা ফটকে ব্যবহার করে যাইব, জানি না নাইলা অনেক বাদ বন্ধু আপনারে বাদ হতে লইয়া যায়। বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাঝে আপনার ফ্রেন্ডে কত বাদ পোস্ট আপনার কাছে দিব। রোজা মাসও আপনি শুক্রে বাদত করছেন, এখন ঈদ বাদেও আপনি আরম্ভ করছেন, হে ওদের বাদ ফটো, আপনিও দিরা বাদ ফটো। এই যে ফ্রেন্ড সকল এরা যদি রিমুভ না করা পর্যন্ত আপনি দুজকও যাইতেও থাকবা যাও কাকে কোনো এর দায়। ও সূরা যদি আমরা যেগুলা ও সমস্যা বুঝি, দুইটা দোয়া আছে, একটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ অর্থ কি দা আউযু বিল্লাহ কত নেই বলে অর্থ যদি জিকাই কইবা আমি তো আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আর শয়তান রাজিম থেকে, রাজিম অর্থ হইল উইকে। যাই হোক, আমরা সময় একবারে কম, আমি আর বেশি বাড়িয়ান না। আমরা এখন শয়তানে আমরা আক্রমণ করব, আমরা শয়তান থেকে বাঁচার লাগি এই সূরাটা সেগুলোও মনে হইব পড়িলাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি সময় করে পড়ি যদি আল্লাহ এখন যে আমার কাছে আশ্রয় চাই রাজি আমি তোমার আশ্রয় এটাই আমরা সবাই চেষ্টা করতাম। শয়তান আমরা আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করি এখন কোরআন শরীফের ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, দুশমনরা যদি আপনি দুশমন করেন ফায়দা হইব না, দুনিয়াতে মনে করি না, কিন্তু শয়তানরে আমরা দুঃসব সব মনে করি। আর আল্লাহ কইরা শয়তান তোমাদের দুশমন, তুমি দেন তারে দুশমন আইয়া চলবে সরিয়া নিনা না। আমরা আচরণে দেখোতা আমরা যত আমল করি সকাল থেকে লইয়া কতটা শয়তানের আমল আর কতটা মুমিনের আমল করিয়া। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে শয়তান এখন বার হইছে ডবল পাওয়ার নিয়ে, এক মাস বাদে আর গুছা লইয়া বার হইছেন না খুশি হইয়া বার হইছে। আপনি যদি কেউ জেলও হারাইন কোনো কারণে বার হয়ে যায়, যদি বার হইয়া আপনার খবর করবার লাগে চেষ্টা করেন না, খুশি থাকেনি আপনার না বেজার হইয়া এলা আক্রমণ করবো, এটা আমরা বাঁচতাম। Respected brothers and elders, Alhamdulillah, all praise is due to Allah subhanahu wa ta'ala who gave us ability we can perform the whole month fasting. We observing all of the fasting. This is the great grace of Allah subhanahu wa ta'ala. Without Allah's ability, we can't do all of them. That's why Allah said, when you finish all of the 30 days, وَلِتُكْمِلُ الْعِدَّةَ وَلِتُكَبِّرُ اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ. When you finish, you should say Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, وَلِلَّهِ الْحَمْدُ. We know the lots of hadith Prophet sallallahu alayhi wa sallam informed us in the month of Ramadan, his shaitan was locked in the prison. But now they are free. What is their intention? They want to divert us from the right way to the wrong way. Now they are start. Even Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, when shaitans come out from the paradise, and he said to Allah, oh Allah, because of Adam, Prophet Adam, come down from paradise, I'll try to divert all of his children and himself from the right way to the wrong way. Then Allah said, okay, I try to save to my all of the real believers from you, inshallah. That's why, who can control the shaitan? You can control, do you have any kind of gun? You can control the shaitan? No.
any kind of instrument you have, no. We have some instrument from the Quran. Who can control the shaitan? Allah subhanahu wa ta'ala. Allah said, Inna kayda shaitani kana da'ifa. Shaitan's, all of the plans is very weak. That's why Allah said, وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ. When shaitans try to whispering in your mind, you should say, أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. I seek refuge in Allah from wicked shaitan, from shaitan rajim. And another surahs Allah subhanahu wa ta'ala taught us, if we read very frequently, shaitan can't do anything to you. What is this? Surah An-Nas. Allah said, say, Qul. This surah says, say Muhammad sallallahu alayhi wa sallam, but including us. Allah said to me, Allah said to you, okay, say, A'udhu bi Rabbil Nas. I seek refuge in the Lord of mankind. Malikin Nas, King of mankind. Ilahin Nas is God of mankind. From what? From what you seek refuge? From the whispering of shaitans who whisper in our mind. Two kinds of things they are whispering in our mind, bad things. What is this? Minal jinnati, some of them from jinns and some of them from mankind. Who are them? Our bad friend. You know, we are using the Facebook, and sometimes they send to you bad picture, bad woman picture, and all of the bad stuff. Very quickly, if you don't remove this friend from your friend list, then you will be loser. This is very important. This is one kind of shaitan's whispering. That's why if we read this surah with meaning, inshallah Allah subhanahu wa ta'ala save us. And shaitan wants to, now is very difficult time, shaitan try to divert us from the all the right path to the wrong path. That's why always we do this surah dua and another dua, and we strongly do good activities. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhiru da'wana alhamdulillah. Allah Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah.